লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন মাজিদ অবতীর্ণ করেছি কদরের রাতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কি তা কি আপনার জানা আছে? আমি বলি, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। মানুষ 1000 মাস ইবাদত করে যা ফল পাবে, লাইলাতুল কদরে ইবাদত করলে সেই ফল পাবে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইযনি রাব্বিহিম। সে রাতে জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতাগণ অবতীর্ণ হন তাদের প্রতিপালকের অনুমতি সাপেক্ষে। মিন কুল্লি আমর, প্রত্যেকটা জিনিস নিয়ে, 1 বছরে যা কিছু হবে তা নিয়ে ফেরেশতাগণ জিবরাইল সহ সে রাতে অবতীর্ণ হন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাতটি নিরাপত্তায় কল্যাণে পরিপূর্ণ থাকে, শান্তিপূর্ণ থাকে রাতটি ফজর পর্যন্ত। আল্লাহ তাআলা অত্র রাতে কোরআন মাজিদ অবতীর্ণ করার কথা বলার পরে আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন, আপনি কি বলতে পারেন লাইলাতুল কদর কি? আমাদের নবী কিছু না বলেই আল্লাহ তাআলা নিজেই বললেন, লাইলাতুল কদর হচ্ছে এই। তার প্রথমে তিনি বললেন তা হচ্ছে ইবাদতগতভাবে 1000 মাসের চেয়ে উত্তম। রাত্রি এমন এক রাত, সে রাতটি এমন এক রাত যে রাতে জিবরাইল আলাইহিস সালাম সহ ফেরেশতাগণ অবতীর্ণ হন। আর অবতীর্ণ হওয়া বিষয়টি ব্যক্তিগতভাবে নয়, তাদের প্রতিপালকের অনুমতিতেই নেমে আসেন। প্রত্যেকটা বিষয় নিয়ে যা 1 বছরে হবে, রাতটি শান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত। আল্লাহ তাআলা লাইলাতুল কদর সম্পর্কে বিবরণগুলি স্পষ্ট করলেন। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হাজারো মানুষের কথা সেটা হচ্ছে শাবে বারাত বা বারাতের রাত বা শাবে কদর। শাবে বারাত নয়, একে বলে শাবে কদর। শাবটা ফার্সি আর কদর মানে নির্ধারণ রাত। এইটাকে তারা ধরে নিয়েছে 15ই শাবান। 15ই শাবানে 1 বছরে যা কিছু হয় তা নির্ধারণ হয়। আল্লাহ তাআলা তা বলেছেন লাইলাতুল কদরে হয়। লাইলাতুল কদর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাও লাইলাতুল কদরি মিনাল আশরিল আওয়াখির ফিল বিত্রে মিনাল আশরিল আওয়াখির মিন রামাদানা। তোমরা লাইলাতুল কদর খুঁজো রমজানের শেষ দশকে বিজোড় রাতে। বুখারী, মুসলিম, প্রায় সব হাদিস গ্রন্থেই রয়েছে, তবে বিশেষভাবে বুখারী, মুসলিম উল্লেখযোগ্য। অত্র হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গুরুত্বপূর্ণ রাতটি তোমরা
অন্বেষণ করো, খুঁজো, রমজানের শেষ দশকে বিজোড় রাতে খুঁজো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আল্লাহর নবী লাইলাতুল কাদরকে খোঁজার জন্য রমজান মাসের শেষ দশকে যত প্রচেষ্টা করতেন, অন্য কোনো সময়ে তত চেষ্টা করতেন না। প্রাণপণে চেষ্টা করতেন লাইলাতুল কাদর খোঁজার জন্য রমজানের শেষ দশকগুলিতে। আসলে মর্যাদা অনেক বেশি তো, যার কারণে প্রাণপণে চেষ্টা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদর, কেউ যদি রাতে লাইলাতুল কাদর খুঁজে লাইলাতুল কাদর হিসেবে ইবাদত করে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। জীবনের সম্পূর্ণ পাপ ক্ষমা পাওয়ার একটা বিশাল রাত, সেটা হচ্ছে লাইলাতুল কাদর। সময়ের গতিতে হবে। উল্লেখ্য যে লাইলাতুল কাদর হলেও বেহিসাব ইবাদত চলবে তা নয়, তবে তাসবিহ তাহলিল ক্ষমা চাওয়া তা ভিন্ন কথা। বেহিসাব সলাৎ চলবে না। বেহিসাব সলাৎ চলে সপ্তাহে একদিন, জুমার দিন ফজরের পর, সূর্য ওঠার পর থেকে নিয়ে জুমার আজান পর্যন্ত যে যা পারে সলাৎ আদায় করবে, যার পক্ষে যত সম্ভব। 100, 500, 1000 নয়। বেহিসাব সলাৎ আদায়ের সময় হলো মানুষের জন্য সপ্তাহে একদিন, তা হলো জুমার দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত। এছাড়াও মানুষের অতীব সম্মানী জায়গা, আল্লাহ তাআলার পক্ষ থেকে অতীব সম্মানী মসজিদ, তা হচ্ছে হারাম মসজিদ, মসজিদে হারাম, কাবা ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তামনাউ আহাদান আন ইউসাল্লি আও ইয়াতুফা লাইলান ওয়া নাহারান ফি আইয়াতি শাআতিন লাইলান ওয়া নাহারান। তোমরা 24 ঘন্টায় রাত দিন কোনো সময়তেই কাবা ঘরে সালাত আদায় করতে ও তওয়াফ করতে মানুষকে নিষেধ করবে না। বেহিসাব সালাত চলার জায়গা কাবা ঘর, যেখানে 24 ঘন্টা সালাত আপনি আদায় করতে পারেন। ওখানে সূর্য ডুবছে উঠছে, মাথার উপরে আছে, এই হিসাব নেই। আর বেহিসাব সালাত জুমার দিন, তা হলো এই থেকে এই পর্যন্ত। লাইলাতুল কাদর একটি ইবাদতের ভিন্ন ধরনের রাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিসুহা ফি তাসিয়াতিন তাবকা ফি সাবিয়াতিন তাবকা ফি খামিসাতিন তাবকা। তোমরা লাইলাতুল কাদর খোঁজো যখন রমজানের 9 দিন বাকি আছে, যখন 7 দিন বাকি আছে, যখন 5 দিন বাকি আছে। তাহলে বিবরণে বোঝা যায় লাইলাতুল কাদর 21, 23, 25। অন্য এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালতামিসুহা, তোমরা লাইলাতুল কাদর খুঁজো আত-তাসিআতা ওয়াস-সাবিআতা ওয়াল-খামিসাতা, 29 রমজান, 27 রমজান,
25শে রমাজান। যখন তিনি বললেন 25শে রমাজান, 27শে রমাজান, 29শে রমাজান, তখন তিনি বললেন যে আমি লাইলাতুল কদর অবগত হয়েছি কোন রাত সেটা আমি বলবো তোমাদেরকে। মর্মে বাড়ি থেকে বের হলাম, দেখি রাস্তায় দুইজন লোক তর্ক বিতর্ক করছে। ওদের দেখতে গিয়ে সময়টা আমার হারিয়ে গেল। কোনটা যে রাত সেটা আর আমি বুঝতে পারলাম না, আমার কাছ থেকে হারিয়ে গেল। হয়তোবা তোমাদের জন্য এতে কল্যাণ আছে, তোমরা লাইলাতুল কদর খুঁজো 25, 27, 29। তবে তিনি প্রাণপণে চেষ্টা চালাতেন শেষের দশকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা দাখালাল আশর, যখন রমজানের শেষ দশক প্রবেশ করত, চলে আসতো, সাদ্দা মিজারাহু, তখন তিনি তার লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। ও আহিয়া লাইলাহু, রাতে জেগে থাকতেন। ও আইকাজা আহলাহু, পরিবারকে জাগাতেন। অত্র হাদিসে প্রস্তুতি বোঝা যায়। এবছর মানুষ লাইলাতুল কদরকে মূল্যায়ন করতে পারবে কেন? অন্যান্য বছরগুলিতে মানুষ সাধারণত 11 মাস যা ইনকাম করে, রমজানে তা করে নেয় বলে মানুষের ধারণা। যারা ব্যবসায়ী তারা উপার্জন করে, যারা দর্জি তারাও সাপ্লাই দেয়, যারা কর্মচারী তারাও ব্যস্ত থাকে। আর সবার সব জায়গায় প্রস্তুতি চলে, তখন আর রমজানের প্রস্তুতি নেওয়া সহজ হয় না। কেননা রমজানের শেষ দশকের জন্য প্রস্তুতি, যখনই শেষ দশক ঢুকত তখন তিনি লুঙ্গি বেঁধে নিতেন। তাহলে কি উনি চাষি মানুষ ছিলেন? জমিতে কোদাল নিয়ে নামবেন তাই লুঙ্গি গুটিয়ে নিলেন? বাক্য তো সেটাই প্রমাণ করে। তো চাষি মানুষ জমিতে নামবেন এই জন্য তো লুঙ্গি গুটিয়ে নেননি। তার মানে শেষ দশককে মূল্যায়ন করবেন একেবারে জোরালোভাবে, যার চেষ্টার কোনো আর শেষ থাকে না। প্রাণপণে জীবন বাজি রেখে শেষ দশককে মূল্যায়ন করবেন তার প্রস্তুতি। প্রস্তুতি মানে কাজ কম করতে হবে, কম খেতে হবে, কম ঘুমাতে হবে, তাহলেই তা সহজ সম্ভব হবে। ও আহিয়া লাইলাহু, পুরো রাত জেগে। ও আইকাজা আলাহু, পরিবারকে জাগাচ্ছেন। অত্র হাদিসে 3টি আলোচনা রয়েছে। তার প্রথম হচ্ছে নিজের প্রস্তুতি, দ্বিতীয় হচ্ছে প্রস্তুতির ফলাফল পুরো রাত, তৃতীয় প্রস্তুতি শুধু নিজে নয় পরিবার সহ। কিছু নিতে হলে আজকেই নিতে হবে, কিছু বলতে হলে আজকেই বলতে হবে, কিছু চাইতে হলে আজকেই চাইতে হবে, সেই রাত আজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, আরাইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরে, আল্লাহর নবী, আমি যদি বুঝতে পারি লাইলাতুল কদর কোনটি, আমি যদি এটা বুঝতে পারি তাহলে আমি কি করব, আমার করণীয় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলি, তাহলে তুমি বলো, বুঝতে পারলে তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, হে আল্লাহ তুমি নিজে ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। প্রথম বাক্য, তুমি তো নিজেই ক্ষমাশীল, তোমার নাম গাফুর। আমাকে মেরেছে কেউ, আমি তাকে মারতে পারবো তবুও মারলাম না, তার নাম গাফুর। আর আমি তাকে মারতে পারবো না, তখন আমি তাকে ক্ষমা করে দিলাম, তার নাম গাফুর নয়। তা আল্লাহ বলছেন আমি গাফুর, আমি মারতে পারি যে কোনো সময়, কিন্তু আমি মারলাম না, তার নাম গাফুর। উনি তো সব সময় গাফুর।
তো আল্লাহ নবী বলছেন যে ঠিক আছে আয়েশা তুমি বলো, আল্লাহ কাফুবুন, তুই তো ক্ষমাশীল, তুমি তো গাফুর, আর তুমি ক্ষমাকে ভালোবাসো, মানে এইটা আরো সন্তুষ্ট করা হচ্ছে। শেষ কথাটা পরে, যেটা প্রয়োজন সেটা পরে। প্রথম কথা তুমি তো ক্ষমাশীল, এইটা দিয়ে তাকে সন্তুষ্ট করা হচ্ছে। দ্বিতীয় বাক্য ক্ষমাকে ভালোবাসো, এটা দিয়ে আরো সন্তুষ্ট করা হলো। তৃতীয় বাক্য তাহলে আমাকে ক্ষমা করো। অতীব গুরুত্বপূর্ণ দোয়া, সিজদাই বলার চেষ্টা করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, এদেশের মাটিতে লাইলাতুল কদর যেভাবে উদযাপন করা হয় তা ঠিক নয়। কোনো কোনো জায়গায় উদযাপন করা হয় বক্তব্যের মাধ্যমে, কোনো কোনো এলাকায় লাইলাতুল কদর মূল্যায়ন করা হয় সবাই মিলে রাতে জেগে গল্পের মাধ্যমে, কথার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আর 30 দিনে 30 পারা কোরআন পড়তে হবে 20 রাকাত তারাবিতে, এইটা তো একটা আছেই। আসলে কিভাবে মূল্যায়ন করা যায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জাওফিল লাইলে ফাসাল্লা ফিল মসজিদ। আল্লাহ রাসূল ইতিকাফের ঘর থেকে বের হলেন মসজিদে, খালি ফাঁকা জায়গায়, তিনি সেখানে সালাত আদায় করলেন। অরেজালুন সাল্লু বিসালাতিহি, অনেক মানুষ তার সাথে সালাত আদায় করলো। সকালে সবাই বলা বলি করলো, আল্লাহর নবী আজকে রাতে দীর্ঘ সময় ধরে সালাত আদায় করেছেন। অনেকেই তার সাথে ছিল। পরের রাতে মানুষ বেশি হয়ে গেল আলোচনার কারণে, পরের রাতে মানুষ আরো বেশি হয়ে গেল আলোচনার কারণে। ফালাম্মা কানাতিল লাইলাতুর রাবিয়া, এবার যখন ধারাবাহিকভাবে চতুর্থ রাত চলে আসলো, আজাজাল মসজিদ আন আহলিহি, মানুষ এত বেশি হয়ে গেল মসজিদে যে মসজিদে মানুষ ধরে না। ফালাম ইখরুজ, সেই দিন আল্লাহর নবী আর তার ওই ইতিকাফের স্থান থেকে বের হলেন না। মানুষেরা সকাল পর্যন্ত বলা বলি করতে থাকলো সলাত সলাত, কিন্তু তিনি বের হলেন না। তিনি বের হলেন ফজরের সলাতের জন্য। ফজরের সলাত আদায় করার পরে তিনি মুখামুখি হয়ে বসে বললেন যে ফালাম এখাফ আলাইয়া শানুকুম, তোমাদের বিষয়টি আমার কাছে গোপন নয়। তোমরা রাতে আমার সাথে কিভাবে সালাত আদায় করতে চেয়েছো এটা আমি বুঝেছি, আমি বুঝতে পেরেছি। ওয়ালাকিন্নী খাসিত, তবে আমি ভয় পাচ্ছি, আনতুফরাজা আলাইকুম সালাতুল লাইলে, রাতের সালাত তোমাদের উপরে ফরজ করে দেওয়া হতে পারে যেভাবে তোমরা আগ্রহী হয়েছ। ফাতাজিজু আনহা, তখন আর ফরজ হয়ে গেলে আদায় করতে পারবে না, আবেগ সব সময় টিকে থাকবে না। অত্র মুসলিম গ্রন্থের হাদিসে বোঝা যায় যে তিনি অর্ধরাত থেকে নিয়ে ফজর পর্যন্ত রাতগুলি মূল্যায়ন করেছেন, বা অর্ধরাত থেকে নিয়ে শেষ পর্যন্ত দীর্ঘ সময় ধরে সালাত আদায় করেছেন। অন্য বর্ণনা, সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারা উমর ইবনুল খাত্তাব উবাই ইবনে কাব আত-তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাসে ফি রমাদানা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব এবং তামিম দারিকে রমজান মাসে ইমাম নির্ধারণ করলেন যে তারা দুইজন রমজান মাসে জনগণকে সালাত আদায় করাবে বে এহদা আশরাতা রাকাতান, 11 রাকাতের। ফাকানাল কারি ইয়াকরাউ বিল মিন,
দেখা গেল ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করেন ওই সব সূরাগুলি, যেই সব সূরাগুলিতে শত আয়াত রয়েছে, শত আয়াত সম্বলিত সূরাগুলি পড়তে লাগলেন। কুন্না নাতামিদু আলাল আসা মিন তুলিল কিয়ামে, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে আমরা লাঠির উপরে হেলান দিতে লাগলাম। আমরা বাড়ি ফিরতাম ফজরের পূর্ব মুহূর্তে, আজান হওয়ার পূর্ব মুহূর্তে আমরা বাড়ি ফিরতাম। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র সহিহ হাদিসে প্রথমে যেটা প্রমাণ হয় সেইটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ইমাম নির্ধারণ করেছিলেন রমজান মাসে 11 রাকাত সালাত আদায়ের জন্য। দ্বিতীয় যা প্রমাণ হয় তা ছিল ইমামগণ শত আয়াত সম্বলিত বড় বড় সূরাগুলি পড়তেন। তৃতীয় প্রমাণ হয় এত লম্বা কেরাত ছিল, কেরাত শেষ হতো না, মুসাল্লিরা ক্লান্ত হয়ে লাঠিতে হেলান দিত। পরের বাক্যে প্রমাণ হয় যে সাহাবীগণ ওই সময়তে ফিরতেন যেই সময়তে ফজর হয়ে আসছে, এই ফজর হবে এরকম পর্যায়ে। অন্য বর্ণনায় এসেছে মুসলিম গ্রন্থে এত লম্বা কেরাত হতো যে অনেক সময় আমরা কেউ আশঙ্কা করতাম যে সালাত ছেড়ে দিই, এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা যাবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলছিলাম লাইলাতুল কাদর, রাতের সালাত। লাইলাতুল কাদরকে যথাযথভাবে দীর্ঘ সময় ধরে সালাত আদায় করে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। লম্বা সূরা মুখস্থ থাকলে বলবেন, কিছুই না থাকলে সূরা ইখলাস তো আছে, শতবার পড়বেন। পড়তে 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 যখন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন রুকুতে যাবেন, সুবহান রব্বিল আজিম বলবেন যতবার সম্ভব। আর রুকুতে থাকতে পারছেন না তখন উঠে আসেন, সিজদায় যান, সুবহান রব্বিল আলা বলেন যতবার সম্ভব, যতক্ষণ থাকতে পারেন। উঠে আসেন, দোয়া পড়েন, আবার সিজদায় যান, যতক্ষণ সম্ভব থেকে যান। সাহাবী বলছেন আল্লাহ রাসূল রুকুতে থেকে গেলেন সূরা বাকারা পড়ার সমান। নেন এবার, তারপরে আর এক রেখাতে এভাবে পড়েন, তাহলে তো অনেক সময় কেটে যাবে। আর 2 রেখাতে এভাবে পড়েন, ধরে নেন 1.5-2 ঘন্টা পার হয়ে গেছে। এবার 4 রেখাতের পরে বসে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ক্ষমা প্রার্থনা। আজকেই ক্ষমা নিতে হবে, সকাল হতে দিতে হবে না। আগে ক্ষমা, তারপরে কোনো কথা। তুমি আগে ক্ষমা করো, সকাল পরে। কান্নাকাটির হিসাব থাকবে না, যেভাবে তাকে খুশি করা যায়। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার অনেক করার পরে হাত তুলে দোয়া করেন। হাত তুলে দোয়া করার তো আর সময় নির্ধারণ নেই। ইবাদতের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হাত তুলে দোয়া করা। বেহিসাব তাসবিহ, তাহলিল, জিকির, আজকার কান্নাকাটি করবেন। ওই সময় আপনার ঘরে কেউ থাকা হবে না, নইলে আপনাকে কেমন কেমন লাগবে, আপনি কান্নাকাটি করতে পারবেন না। নির্জনে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ নির্জনে থেকে যদি আল্লাহকে ডাকে আর 2 চোখের পানি ঝরে, তাহলে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। বিষয়টি এইভাবে বিবেচনা করার জন্য সকল মুসলিম ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি।